আজব একটা বস্তু। আমাদের সামনে বর্তমানে এখন আছে দুনিয়া, কিন্তু আমরা যখন এই দুনিয়া থেকে পরকালে চলে যাব সেটাকে বলা হবে আখিরাত। আখিরাত একটা লম্বা সফর, আর এই লম্বা সফর করার পূর্বে প্রস্তুতি স্বরূপ আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে বলছে, আরে তোমরা কি মনে করছো এই দুনিয়াকে, অথচ এই দুনিয়ার হায়াত এটা কিছুই নয়। দুনিয়ার হায়াত এটা কিছুই নাই, শুধুমাত্র ধোকার মাতাউল গুরুর, ধোকার পাথেয় মাধ্যম। এই দুনিয়াটা হলো ধোকার পাথেয় সামগ্রী। এখন খেয়াল করি যে দুনিয়াটা হলো ধোকার সামগ্রী এইভাবে বলা হচ্ছে। মুফাসসিরিনে কেরামগণ এই মাতাউল গুরুর এই আয়াতে তাফসীর করছেন, দুনিয়াটা যে ধোকার পাথেয়, এই গুরু মাতা এই শব্দটার অর্থ কি? এই মাতা শব্দের শাব্দিক অর্থ এমনি তো যারা লুগাতবিদ আছে, ভাষাবিদ আছে, তিনারা বলছেন পাথেয়, কিন্তু মুফাসসিরিনে কেরামগণ এই পাথেয়র মূল শব্দের অর্থ কি এটা খোঁজার চেষ্টা করেছেন। তো অনেক খোঁজার পরে একজন তাফসীরকারক তিনি বলছেন, আমি এই শব্দটা খোঁজার জন্য মূল আরব ভূখণ্ডে গেলাম। আরব ভূখণ্ডে যাওয়ার পরে যখন তাদের থেকে আমি বুঝতে অনুধাবন করতে চেষ্টা করলাম যে মাতা কাকে বলা হয়, তো আমি পরক্ষণে খেয়াল করলাম এক জায়গায় আমি বসা আছি, তো দেখলাম একজন মা আর তার সাথে একটা মেয়ে। মা আর মেয়ে যখন দুইজন পাশাপাশি বসে আছে, বসে থাকার পরে মা তার মেয়েকে বলছে মাথাটা নিয়ে আসো। মা বলছে মাথাটা নিয়ে আসো। তখন আমি এই শব্দের ব্যবহারটা জানতে পারলাম। মাথা কি জিনিস? মা বলছে মেয়েটাকে মাথা নিয়ে আসো। দেখেন আমাদের মা বোনেরা বাসায় কিন্তু এই যে থালা বাটি মাজা ঘষা করে, এই মাজা ঘষা করার জন্য একটা বস্তু ন্যাকড়া ব্যবহার করে, যেটাকে বলা হয় তেনা। এই বস্তুটাকে বলা হয় তেনা। আর সেই মা তার মেয়েকে বলছে যে তুমি ওই কি নিয়ে আসো, মাথাটা নিয়ে আসো। তার মানে এই মাথা থেকেই তেনা বা ওই যে নেতা যেটাকে বলা হয়, মনে করেন আরবিতে মাথা আর বাংলায় বলা হয় নেতা। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে এই তেনার সাথে সাদৃশ্য দিচ্ছেন, যে দুনিয়াটা হলো তেনা। বলেন তিনি এই তেনা কোন মূল্য আছে? কেউ যদি বলে আমাকে 100 তেনা দিতে হবে, সে বলবে 100 কেন, আমার জীবনে যত তেনা এখানে পড়ে আছে সব নিয়ে যাও। তো দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই তেনার সাথে সাদৃশ্য করেছেন। এমনকি শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়াটা হলো খেলকৌতুক, একেবারেই খেলাধুলার স্থান মতো। আচ্ছা, দুনিয়াতে তেনার সাথে সাদৃশ্যতা করা হয়েছে একটা কথা। আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 2858 নম্বর হাদিসে, যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন, যদি এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে মশার যে একটা পাখা আছে, পাংখা, এই পাংখা সমপরিমাণে মূল্য থাকতো। খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে বাউদাতুন শব্দ ব্যবহার করেছেন। বাউদাতুন অর্থ হলো মশা, আর মশা থেকে আরেকটা বড় একটা প্রাণী, সেটা হলো মাছি, যেটাকে বলা হয় দুবাব। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার বলছে মর্যাদা যদি মশার ডানা পরিমাণও থাকতো, মাছির পাখা এটাও বলেনি, বরং মশা। আমরা অনেকেই মশা দেখছি, কিন্তু মশার যে পাখা অনেকে কিন্তু খেয়াল করিনি। অবশ্যই তার পাখা কিন্তু আছে, ডানা কিন্তু আছে, কিন্তু খেয়াল করিনি।
সেই উপমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের ভিতরে বলছেন যে এই দুনিয়ার উপমা যদি আল্লাহ তাআলার কাছে মশার যে ডানা সেই পরিমাণও থাকতো, তাহলে কি করতো? মা সাকা কাফিরান শুরবাতা মাইন, তাহলে আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ঢোক পানি পর্যন্ত পান করাইতেন না। আল্লাহু আকবার। অথচ এই দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। প্রথমত আল্লাহ তাআলা বলল যে এই দুনিয়াটা হলো ধোঁকার পাথেয়। এই মাথা কাকে বলা হয় সেটা আমরা এক তাফসীরের কিতাব থেকে বললাম যে ওই তেনা নেকড়া, এর যার কোনো মূল্যই নেই আমাদের কাছে, আমাদের সমাজে, আমাদের জীবনে। অথচ আমরা সদা সর্বদাই এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছি, আখিরাতকে কি করছি? পিছনে ফেলে দিচ্ছি। শুধু এই যে তা নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে 64 নম্বর আয়াতে বলছেন যে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা হচ্ছে খেলতামাশার একটা জায়গা মতো। খেলতামাশার কথা বললো কেন? এখানে আমাদের খেয়াল করতে হবে। খেলতামাশা বলার কারণ হলো আমরা খেয়াল করি আমরা দুনিয়ার ভিতরে আমাদের যখন শিশু কৈশোর জীবন ছিল, তখন আমরা ছোটবেলায় অনেক কাপড় চোপড় দিয়ে পুতুল বানাইতাম, আবার মাটি দিয়ে ঘর বানাইতাম, মানুষ বানাইতাম, বিশাল বিশাল, যে আমরা করতাম এই জায়গাটা আমার, এটা হলো আমার ক্ষেত, এটা হলো আমার বোরিং, এটা হলো আমার এই চাষের জায়গা, এটা হলো অমুক তমুক, এটা করে এটা আমাদের হলো ইট ভাটা, এরকম বানাইতাম ছোটবেলায়। কিন্তু যখন দিন শেষ হয়ে যেত অথবা আমাদের খেলার সময়টা শেষ হয়ে যেত, মনে করেন এই সময়ের ভিতরে কেউ যদি আমার ওই ঘরটাকে কেউ টাচ করেছে, ভেঙে দিয়েছে, পানির নাইটটা কেটে দিয়েছে, ছোট ছোট করে পাইপ দিয়ে যেটা করতাম খেলাধুলার জন্য, তার সাথে কত গ্যাঞ্জাম মারামারি হয়ে যেত। কিন্তু দিন শেষে আমরা কি করতাম? নিজেরাই কিন্তু লাঠি দিয়ে ভেঙে ফেলতাম, ঠিক কিনা? এটা করতাম না আমরা? হ্যাঁ। এই দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই যে দুনিয়াটাকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো খেল কৌতুকের জায়গার মতো। এখানে কেউ চিরস্থায়ী নাই। যদিও আমাদের অবস্থা দেখে মনে হয় যেন আমরা এক একজন অনন্ত অসীম কাল আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো। কিভাবে? আমরা আমাদের ক্ষমতার মাধ্যমে, আমরা আমাদের টাকার মাধ্যমে, আমরা আমাদের পদ পদবীর মাধ্যমে, আমরা আমাদের যশ খ্যাতির মাধ্যমে এরকম ভাবে প্রভাব বিস্তার করতে থাকি একে অপরের উপর। এমন ভাবে আমরা চলাফেরা করি যেন অন্য আরেকজন আমার পায়ে দিয়ে গেল সে মানুষই না, এইরকম ভাবে তাদের সাথে আচরণ হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুনিয়া হলো খেলতো, যেটা ক্ষণিকের জন্য হয়ে থাকে। আরো একটা উপমা দিতে পারি যে এই দুনিয়াটা অনেকটা লং সফরের যাত্রীদের জন্য বিশ্রামাগারের ন্যায়, রেল স্টেশনে। যেমন আমরা যদি ঢাকা সফর করতে চাই, কক্সবাজার অথবা যে কোনো জায়গায় করতে চাই না কেন, যদি স্টেশনে যে আমরা আমাদের ভিতরে কেউ যদি দীর্ঘক্ষণ ধরে মনে করেন স্টেশনের ভিতরে আয়না লাগাই, তারপরে হলো এই চিরুনি লাগাই, কাঁচি লাগাই, আরো বিভিন্ন আসবাবপত্র রাখি, অন্যান্য যাত্রীরা আমাদেরকে পাগল বলবে যে এখানে ট্রেন আসলে হুইসেল হলেই ঘন্টা বাজাইলেই তো স্টেশন ফাঁকা হয়ে যাবে, কিন্তু এ আবার কোন পাগল যে কিনা এত কিছু করতে এই অল্প সময়ের জন্য। তো আমাদের দুনিয়ার জীবনটাও তো এরকম। আখিরাতের দিকে তাকাইলে কেন? আখিরাতে অনন্ত অসীম কাল আমাদেরকে আখিরাতে থাকতে হবে, যেটা দুনিয়ার তুলনায় কিছুই নাই। কেন? আখিরাতের একটা দিন দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই দুনিয়ার জীবন মাত্র 60 বছরের জীবন, ওই আখিরাতের কাছে কিছুই নাই। কেননা মনে করেন দুনিয়ার জীবন যতই লম্বা হোক না কেন, একটা দিন না একটা দিন, কারো যদি 100 কোটি 1000 কোটি বছরও হায়াত হয়, একটা সময় পরে এই হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের হায়াত এটা শেষ হবে না।
এটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-কাবুতের 64 নম্বর আয়াতের ওই আয়াতের পরেই বলছে যে ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এরপরের আয়াতে মানে ওই আয়াতের শেষ অংশে বলছে ওয়া ইন্না দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান। পরকালের যে জীবন এটাই মূলত জীবন, হায়াত। পরকালের যে জীবন এটাই মূলত জীবন, হায়াত। কেন? আমি এটা আগেই বললাম যে এই দুনিয়ার জীবন যদি কারোর 1000 কোটি বছর, 5000 কোটি বছর, 10,000 কোটি বছর বা লক্ষ কোটি বছর হায়াত হোক না কেন, মৃত্যু একটা সময় আসবে। কিন্তু মৃত্যুর পরবর্তীতে জীবন আছে, সেখানে কিন্তু আর শেষ নেই। সেখানে না 1000 কোটি বছর আছে, না লাখ কোটি বছর আছে, অনন্ত অসীম কাল সেখানে আমাদেরকে থাকতে হবে। এখন আমরা কে আছি এরকম বোকা হতে চাই, ক্ষতিগ্রস্ত হতে চাই যে কিনা এই সংক্ষিপ্ত জীবনকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের এই লং জার্নি সফর, পরবর্তী যে হায়াতের জিন্দেগি সেটাকে আমরা ব্যর্থ করতে চাই। কেউ আমরা চাই না। আরেকটা জিনিস হলো আমাদের সবকিছুর ক্ষেত্রে এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। এই প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু পরবর্তীকালীন জীবন, আখিরাতের জীবনকে আমরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করছি। কারণ হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার যে মোহ, লালসা, এটা হলো সমস্ত ক্ষতির মূল, সমস্ত ক্ষতির মূল। আমি আপনাদেরকে একটা জিনিসই বলতে চাচ্ছিলাম, সেটা হলো এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজ আছি কাল নেই। খেয়াল করে দেখেন গত বছর এই সময়টাতে আমাদের অনেক আত্মীয় স্বজন, প্রিয়জন এরকম যিনারা দুনিয়ায় ছিলেন, কিন্তু আজকে তিনারা নেই। তো নেই, যদি নেই হয়ে শেষ হয়ে যেত তাহলে তো আমরা বেঁচে যেতাম, কিন্তু নেই হয়ে তো শেষ নাই, বরং নেই হয়ে আরো শুরু, এবং এটা এমন শুরু যার কোনো আর শেষ নেই, যার কোনো আর শেষ নেই। তো এখন বিষয়টা হলো দুনিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের ভিতরে বলছেন আদ-দুনিয়া মাসরিয়াতুল আখিরাহ। দুনিয়া হলো পরকালের ক্ষেত স্বরূপ। এখন আমরা কতটুকু সেই খেতি করছি এটা হলো দেখার বিষয়। এছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে যে তিনি বলেন, খেয়াল করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে যে তিনি বলেন আদ-দুনিয়া জিফা। দুনিয়া হলো মৃত, মৃত কোন বস্তু, সেটা যাই হোক না কেন, শুধু মৃত নাই, বরং মৃত এমন মৃত যেটা পছন্দ হয়েছে। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, এবং এই দুনিয়ার পিছনে ছুটনেওয়ালা তারা হলো কুত্তা। সুতরাং এখন ভাবি যে আমরা এই দুনিয়াকে যারা আঁকড়ায় ধরার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য আমরা সব কিছুকে পরিহার করছি, আল্লাহ তাআলার বিধানকে ওভারটেক করছি, পিছনে ফেলে চলে যাচ্ছি, তারা আমরা অনেকটা ওই কুকুরের মতো, যে কুকুর মরা খায়। এটা আমি বলছি তা নাই, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো এমন মরা কুকুর, এমন মরা বস্তু, যেই মরা বস্তুর পিছনে কিন্তু কুত্তাই ঘোরে। সুতরাং আমরা যারা এই দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে গ্রহণ করার জন্য দুনিয়ার পিছনে ছুটেই চলেছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে উদ্দেশ্যে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে তার ইবাদত বন্দেগী করার জন্য, সেটা কিন্তু আর হলো না। সুতরাং আমরা আমাদের জীবনকে এইভাবে গঠন করতে হবে যাতে করে এই দুনিয়া, এই পার্থিব দুনিয়াকে আখিরাতের ক্ষেত স্বরূপ বানায়, আখিরাতের
অনন্ত অসীম কালের জীবনে যে পাথে রয়েছে সেটাকে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, আমিন।